হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আবার চলে আসলাম কিভাবে রড বিছাইছে একদম মাটির উপরে। আমি আগে একটা ভিডিও ছাড়ছি যে মাটির উপরে কিভাবে ঘর তোলে মালয়েশিয়ায়। আবার আমি আপনাকে দেখাইতেছি। এখানে কলম বাংলাদেশের মতন কোনো ব্যাস মানে গর্ত কইরা কলম দেয় না। দেখছেন, এটা মাটি বরফ করছে, তার নিচে যে প্লাস্টিক আছে, প্লাস্টিকের নিচে আছে আপনার এই ওই যে পাথরগুলান দেওয়া আছে। সো এই যে দেখেন কলম কিভাবে খাড়া করছে। দেখছেন কলমগুলান তোমার বান্দা কমপ্লিট হয় নাই, এখনো বান্দা বাকি আছে। সো আমি আপনাদেরকে দেখাবো মানে কিভাবে রুম তৈরি করে। তবে হ্যাঁ, এটি কলম বিশেষ আকারে বড় হবে না, কিন্তু এই একদম রুম আছে যেমন ছোট ছোট রুম হয়। এই যে এই যে একটা, এটাকে কয়লো ভীম, এই গ্রেট ভীম। যেমন এই আপনার অল টানবো এটা দিয়া, একদম অল উঠবো এটায়। বেশ ছোট ছোট রুম। এই যে একটা রুম চলে আসলাম। এই যে বেশ বড় না, এই ধরেন আপনার একতলা, মানে একতলা বলতে উপরে কোনো ছাদ হবে না, নিচে গাঁথনি দিয়া আর মুড়া গাঁথনি দিয়া আপনার ভীম হবে। এই যে আর একটা, তো ৬ ফুট, বেশি বড় না। যেমন বাংলাদেশে অনেকে আছে জায়গা জমিনের অভাবে ঘর তুলতে পারে না, তাদের জন্য কলম এইসব ভিডিওগুলান যে অল্পতেই শর্টকাটে খুব সুন্দরভাবেই রুম তৈরি করা যায়। ওই যে দেখতে পাচ্ছেন রড খাড়া করা আছে, আর এই যে রড খাড়া করা, এর মধ্যেই রুম হবে। বেশি ছোট্ট না, হয়তো একজন ফ্যামিলি যেমন দুইজন থাকে, দুইজন সন্তান আর একজন, মানে ছোট্ট ফ্যামিলি, বেশি বড় ফ্যামিলি ভিতর কলম এইসব ঘরে আটবো না, খুব ছোট্ট ফ্যামিলি থাকতে পারবো। তো এইগুলান ঘর হলো গিয়া আপনার মালয়েশিয়ায় ওই যারা যেমন বাংলাদেশে আমাদের সরকারে এক ধরনের ঘর তুলে দেয় না, সিরিয়াল মতন লাইন ধরে, সেই সিস্টেমে এইগুলান একদম লাইন করে দিব। ওই যে দেখছেন ওই যে পলিথিনটা মানে আপনার পলিথিন বিছিয়ে রাখছে, রড ফেলায় নাই। রড ফেলাইছে এই হইতে এই পর্যন্ত, ওই হইতে এই পর্যন্ত রড ফেলিয়ে রাখছে। তো ওর দিকে আর রড ফেলায় নাই। তো এই ঘরগুলো আনলো তারাই যারা অল্প খরচে কম টাকায় ঘর কিনতে পাইব, তাদের জন্য এইগুলাই। যেমন বাংলাদেশে অনেকেই আছে গরিব আর ধনী, যার টাকা আছে সেগুলো বিল্ডিং দিতে পারে বা অনেক কষ্ট করে 2 তলা 3 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতে পারে। তো এইটা কলম সেরকম না। এইটা হলো ওই যে আমি বললাম না, বাংলাদেশে যেমন ওই যে সরকারে যেমন ঘর তুলে দেয়, সেই সিস্টেমই হয়তো অল্প খরচায় অল্প কয় টাকায় এই ঘরগুলো কিনতে পারবো, এখানে থাকতে পারবো বহুত বছর। তো এই সামনের এই জায়গাটা, এটা হলো আপনার রোড হবে, এখানে কোনো ঘর উঠবো না। এখানে মনে করেন গাড়ি ঘোড়া বা সামনে কিছু ঘরের সামনে কিছু জায়গা থাকবো, রোড আসবো, গাড়ি পার্কিং করব, সেই ধরনের জায়গা। এই যে আমি যেখানে দাঁড়ানো আছি, এটা হলো যেমন বাংলাদেশে বারান্দা, বাংলাদেশের বারান্দা হয়। সো আর এই যে রড দেখছেন, এর ওই সাইডের ভিতরে নিল রুম হবে, বেশি রুম না। এর ভিতরে রুম হবে আপনার 2টা, আর একটা বেডরুম 3টা, আর টয়লেট আছে 2টা করে। সো যদি আমার এই ভিডিও যার ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আবার আমি চেষ্টা করব দেব। এই যে রড বিছাইছে। সো এই যে দেখছেন যে পাথর, নিচে পাথর আছে বড় বড়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দেওয়া বা সাকসেস করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য প্রস্তুতি থাকবো, কীভাবে ঘর তুলে বা এখানে কীভাবে ঢালাই দেয়,
কীভাবে ওঠে ইনশাল্লাহ আমি দেখার জন্য চেষ্টা করব। সব সময়ের জন্য আপনার আমি নতুন নতুন ভিডিও পাবেন বা নতুন নতুন এই ধরনের কোয়ালিটির ভিডিও আমি আপনাদের মাঝে দেব। যারা মালয়েশিয়া আসছেন বা আসবেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কীভাবে কাজ করবেন বা কীভাবে মালয়েশিয়ায় কীভাবে ঘর তোলে তাদের জন্য এই ভিডিওটা, মানে যারা দেখলে অবশ্যই শিখতে পারবে কিছু। তো ভালো থাকবেন সবাই।